ট্রপিক্যাল ইনফেকশন সম্বন্ধে এই চ্যাপ্টারটা থেকে 2-3টে প্রশ্ন আসে। সেটা হলো মাইক্রোবায়োলজিতে যে আমাদের যে প্যারাসাইটোলজি আছে সেটা এখান থেকে পড়তে হয়। আর যে ভাইরোলজি আছে, আমরা আগের যে চ্যাপ্টার সার্জিক্যাল ইনফেকশন পড়ছিলাম ওখানে এইচআইভি সম্বন্ধে 2-3টে কথা আছে, আর হেপাটাইটিস সম্বন্ধে 2-3টে কথা আছে, ওগুলোই আসে না আসলে ভাইরোলজি থেকে সেরকম কোনো প্রশ্ন। আর ট্রপিক্যাল ইনফেকশনের এখানে পোলিওমাইলাইটিস আছে, ওখান থেকে একটু পড়তে হবে। এই হলো ভাইরোলজি এবং প্যারাসাইটোলজি। আমাদের ওই সিলেবাসে বলা আছে প্যারাসাইট ইম্পর্টেন্ট প্যারাসাইট রিলেটেড টু সার্জিক্যাল ইম্পর্টেন্স। তো সার্জিক্যাল ইম্পর্টেন্স যেসব প্যারাসাইট আছে সেগুলো সম্বন্ধে আমাদের পড়তে হবে। তার মধ্যে এই যে এমিবিয়াসিস একটা, এমিবিয়াসিস কী দিয়ে হয়? এন্টামোয়েবা হিস্টেলাইটিকে দিয়ে। এখানে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া, আফ্রিকা সব দেশে বেশি হয়। আচ্ছা, এখানে যেসব কথা বেশি করে পড়তে হবে সেটা হলো এই যে নীল কালার যেটা, সেটা এসবি এর জন্য। তো আর বাকিগুলো আমরা একটু রিডিং মারবো। যে মেজর যেখানে বেস্ট, যেখানে কমনেস্ট যেখানে, সেখানেই এসবিএ। মেজরিটি রিমেন অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার। আচ্ছা, পুয়ার সোসিও ইকোনমিক স্ট্যাটাস, মোর ভালনারেবল, এটা একটা কথা। মোর আছে এমিবিক লিভার। আচ্ছা, এটার কমপ্লিকেশন কি? এমিবিএসিসের এমিবিক লিভার কমনেস্ট এক্সট্রা ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন। এই যে নীল কালার দিয়ে তাকানো, এটা একটা এসবিএ। যে অ্যামোবিক লিভার অ্যাবসেস যদি হয়, এই কী বলে, এন্টামোয়েবা হিস্টোলিটিক ইনফেকশনের এক্সট্রা ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন কী, সেটা হলো অ্যামোবিক লিভার অ্যাবসেস। আচ্ছা, তারপরে হলো এখানে মাস মোর কমন পায়োজেনিক অ্যাবসেসের থেকে এই যে less than 10% of the population in the endemic area, much more common than the pyogenic. আমরা জানি লিভার অ্যাবসেস দুই ধরনের, এমিবিক অ্যাবসেস এবং পায়োজেনিক অ্যাবসেস। এই পায়োজেনিক অ্যাবসেসটা ব্যাকটেরিয়া দিয়ে হয়, কিন্তু এখানে যে এমিবিক লিভার অ্যাবসেস সেটা বেশি কমন, এটা একটা কথা। ইমিউনো কম্প্রোমাইজ অ্যালকোহলিক পেশেন্টদের করে এটার জন্য বেশি হবে। আচ্ছা, প্যাথোলজি কী আছে? প্যাথোলজি সম্বন্ধে এই যে ইনফেক্টিভ ফর্মটা পরীক্ষায় আসতে পারে। আমরা যেরকম ইয়েতে পড়ি, আমাদের বইটাতে পড়ি, কেডি চ্যাটার্জিতে বা প্যারাসাইটের যে কোনো প্যারাসাইটোলজির বইতে যে কোনটা ইনফেক্টিভ ফর্ম এটা সেটা এগুলো পড়ি। তো এখানে ইনফেক্টিভ ফর্ম হলো সিস্টটা যখন খাবে মানুষ খাদ্যের সঙ্গে, তখন স্মল বাউলে যে ট্রোফোজয়েড হবে, সেই ট্রোফোজয়েডগুলো সাবমিউকোজায় যাবে, যে সেখানে ফ্লাক্স শেপড আলসার করে, তারপরে ওখানেই আবার ওরা সিস্টে পরিণত হয়। সেই সিস্টগুলো আবার ওখান থেকে ফিসেসের মধ্যে চলে যাবে, সাবমিউকোজার আলসারটা খসে পড়ে, অথবা ওখান থেকে পোর্টাল সার্কুলেশনে চলে যাবে। এই পোর্টাল সার্কুলেশন চলে যাবে, ওই সিস্টটা যে বের হয়ে গেল ফিসেস দিয়ে, সেইটা আবার পরে ইনফেক্টিভ ফর্মের জন্য থেকে গেল। পোর্টাল সার্কুলেশনে গিয়ে ট্রোফোজয়, ওটা ওই যে পোর্টাল সার্কুলেশন ওখানে সিস্ট হলো, আবার ট্রোফোজয়েডও থাকে। তারপরে ওই সিস্টগুলো তো বের হয়ে যায় ফিসেস দিয়ে, ট্রোফোজয়েডগুলো কী হবে? এই যে ইন্টারলোবিউলার ভেইন অফ দ্য লিভারের মধ্যে যাবে। তারপরে পোর্টাল ট্রায়াডের মধ্যে তারা মাল্টিপ্লাই করবে। পোর্টাল ট্রায়াডের মধ্যে মাল্টিপ্লাই করলে সেখানে যদি পোর্টাল ট্রায়াডের মধ্যে ওরা থাকে, বসবাস করে, তাহলে সার্কুলেশন হ্যাম্পার্ড হয় লিভারের মধ্যে, হেপাটোসাইটগুলো গ্যাংগ্রিন হয়ে যায় বা ইনফেকশন হয়ে যায়, তখন লিকুইফেক্টিভ নেক্রোসিস হয়। এগুলো প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট, যে এমবিবিএসিস দিয়ে কোন ধরনের নেক্রোসিস হয়? লিকুইফেক্টিভ নেক্রোসিস হয় লিভারে। আচ্ছা, এটা একটা। 2 নম্বরটা হলো বিভিন্ন ধরনের এনজাইম প্রডিউস হয়, সেগুলো দিয়ে লিকুইফেকশনটা সম্ভব হয়, এটা একটা কথা। আর এমিবিক হেপাটাইটিস হয় মাইক্রোস্কোপিক্যালি যদি দেখি, কিছু হেপাটোসাইটিস চেঞ্জ হয়, সেটা এমিবিক হেপাটাইটিস। যদিও ম্যাক্রোস্কোপিক আর মাইক্রোস্কোপিক যে অ্যাবসেস, এইটার মধ্যে কোনো চেঞ্জ নেই, দুইটা ট্রিটমেন্টই সেম, এই কথাটা বলা আছে। রাইট লোবে বেশি হয় 80% কেসে, 10% কেস অন্য কিছু হতে পারে। তারপরে এটার কারণ একটা বলছে যে আমরা জানি যে পোর্টাল ভেইনে যে সুপ্রামেজেন্ট্রিক ভেইন, সেটা ডিরেক্ট, সেটা সার্কুলেশনটা ডিরেক্ট রাইট লোবে যায়, এই কারণে ওই সুপ্রামেজেন্ট্রিক ভেইন থেকে, এই কারণে রাইট লোবের সুপিরিয়র সাবডায়াফ্রামেটিক স্পেসটাতে বেশি কমন আর কি। আচ্ছা, ওখানে যে পাস হয় লিভার অ্যাবসেস, সেটি অ্যানকোভি সস এফিয়ারেন্স, এটা একটা কথা। এটা সাধারণত পাস্ট স্টাইল হয় যদি সেকেন্ডারি ইনফেকশন না হয়, এটা একটা কথা। তারপরে হলো ক্রনিক ইনফেকশন লার্জ বয়েল মে রেজাল্ট ইন দ্য গ্রানুলোমাটাস, মোস্ট কমনলি সিন দ্য সিকামেন অ্যামিবোমা। আচ্ছা, এটা এই যে মোস্ট কমনলি সেম, এখানে এই যে লার্জ বাউলের মধ্যেও, এখানে যেরকম
লিভারের মধ্যে যেরকম কি হলো একটা পাঁচ টাস তৈরি হলো, সেরকম ক্রনিক ইনফেকশন হয় যদি লার্জ বায়োলের সাময়িক যাতে যদি ওখানে ক্রনিক্যালি অনেক দিন ধরে ওই জিনিসটা থাকে, সেখানে একটা গ্রানুলোমাটাস ইনফ্লামেশন হয় বা গ্রানুলোমা ফর্মেশন হয়, সেইটাকে বলতেছি আমরা অ্যামেবোমা, সেটা সিকামে হয়, এটাও পরীক্ষায় প্রশ্নে আসে। আচ্ছা, তো এবার এই যে বক্সগুলো ইনফিনিটি স্টার এগুলো পরীক্ষার আগে আগেও দেখে যেতে হবে। এন্টারমেন্ট মোস্ট কমন প্যাথোজেন ইন হিউম্যান, ভাস্ট মেজরিটি অ্যাসিমটোমেটিক, এটা পড়তে হবে। তারপরে হলো এই যে লিকুইফেক্টিভ নেক্রোসিস হয়, প্রডিউসিং অ্যাবসেস, কমনেস্ট ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন এইটাই। তারপরে হলো মাস লার্জ বাওয়েলের মধ্যে মাস হতে পারে, সেটা অ্যামেবোমা, সেটাকে আমরা বলতেছি অ্যামেবোমা। আচ্ছা, দুই তিনটে কথা, সেটা হলো এই যে ক্লিনিক্যাল ফিচারের ট্রিটমেন্ট, এগুলো হলো এফসিএস পার্ট 1 এর জন্য ইম্পর্টেন্ট, এগুলো আমার জন্য ইম্পর্টেন্ট পার্ট 2 যখন পরীক্ষা বা প্রিলিমিনারি পরীক্ষার জন্য। তবুও যারা পড়তে চান একটু পড়বেন। যে ইয়াং মেলের মধ্যে সিরিয়াস অনসেটে কী হয়, লিভার অ্যাবসেসের কী কী ফিচার হয়, যে পেইন, অ্যানোরেক্সিয়া, নাইট ফিভার, সোয়েট, কফ, ওয়েট লস, এগুলো একটু করে রিডিং দিতে হবে। কারণ যদি দেয়, সিনারিও দেয়, একটা লোক আসলো এই নিয়ে আসলো, তার সিটি স্ক্যান এই পাওয়া গেল, তখন আবার এগুলো লাগবে। ওয়েট লস আছে, দেখেন একটা পেশেন্টের পেইন, অ্যানোরেক্সিয়া, নাইট ফিভার, মেলিস, কাপ, ওয়েট লস, ক্যান্সারের দিকে যায়। সিটি স্ক্যানে মনে করে দেখলেন যে সিকামের মধ্যে একটা অ্যামেবোমা, ক্যান্সার মনে করতে পারেন আপনি, এটা একটা। তো এটার ডিডি কিন্তু একটা কার্সিনোমা সিকাম। সিমটম পেইন, রাইট আপার অ্যাবডোমেন, এই যে শোল্ডার টিপে পেইন হবে। তারপরে হয় হলো হিক্কাপ হয়, যেহেতু ডায়াফ্রামেটিক সাব ডায়াফ্রামেটিক থাকে, সেখানে হিক্কাপ হয় এই জন্য। নন প্রোডাক্টিভ কাপ হয়। তারপরে পাস্ট হিস্ট্রি অফ ব্লাডি ডায়রিয়া হয়, ট্রাভেল টু এন্ডেমিক এরিয়া চাই। এই এক্সামিনেশন রিভিলস পেশেন্ট হু টক্সিক অ্যান্ড এনিমিক, পেশেন্ট হ্যাভ আপার অ্যাবডোমিনাল রিজিডিটি, টেন্ডার হেপাটোমেগালি, টেন্ডার বালজিং ইন্টারকোস্টাল স্পেস, ওভারলেইং স্কিন ইডিমা, প্লুরাল ডিফিউশন, তারপরে বেজাল নিউমোনিয়া হয়ে থাকে, জন্ডিস কিছু সময় থাকতে পারে, সেগুলো। আচ্ছা, এবার আসি যে অ্যামেবোমা আমরা সিকামে যে দেখলাম, ক্রনিক গ্লানোমা সিকামে হয়, মোস্ট কমন সাইট হলো সিকাম, এটা একটা এসবি এর প্রশ্ন। তারপরে হলো রিসোর্সপুর কান্ট্রিতে হয়, এগুলো বাকিগুলো এপিডেমিওলজি একটু একটু করে পড়বো। তারপরে এই যে ব্লাড কী হবে, জেনারেলাইজড ইল হেলথ, পাইরেক্সিয়া হবে, মাস ইন দ্য রাইডিলিয়াক ফর হিস্ট্রি অফ ব্লাড স্টেন মিউকয়েড ডায়রিয়া, highly unlikely to have carcinoma because altered bowel habit is not feature of right-sided carcinoma, while iron deficiency anemia classical elective presentation of the sickle carcinoma and same is present in the amebioma because of chronic malnutrition. দেখেন এখানে খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা, এটা কার্সিনোমার সঙ্গে মিস্টেকেন হয়ে যায়। কিভাবে? কার্সিনোমাতে কিন্তু অ্যানিমিয়া হয়, কিন্তু এখানেও অ্যানিমিয়া হয়, কিন্তু এখানে হয় হলো ক্রনিক ম্যালনিউট্রিশনের কারণে অ্যানিমিয়াটা হয়। হ্যাঁ, এইটা কিন্তু কিভাবে দুইটাতেই অ্যানিমিয়া হয়, ইল হেলথ থাকে, কিভাবে আমরা করব, হিস্ট্রি অফ ব্লাড স্টেন মিউকয়েড ডায়রিয়া, ব্লাড স্টেন জেনারেল ইল হেলথ, পাইরেক্সিয়াটা থাকবে না হলো ক্যান্সারে। তারপরে রাইট লেগ ফসা মোস্ট ক্যান্সারেও থাকবে, এটাতে থাকবে। তারপরে এই যে হিস্ট্রি অফ ব্লাড স্টেন মিউকয়েড ডায়রিয়া, এটা একটা, এটা ক্যান্সারেও থাকতে পারে, কিন্তু সাধারণত এখানে থাকে। সাসপেশন হাইলি আনলাইকলি টু হ্যাভ কার্সিনোমা বিকজ অল্টার্ড বাউল হ্যাবিট, এটা একটা অল্টার্ড বাউল হ্যাবিট। রাইট কোলন ক্যান্সারে অল্টার্ড বাউল হ্যাবিট থাকবে না, এখানে অল্টার্ড বাউল হ্যাবিট থাকে। তাইলে কার্সিনোমার সঙ্গে এটা কয়েকটা হলো, একটা হলো এই যে অল্টার্ড বাউল হ্যাবিট থাকে। ব্লাড স্টেন ডায়রিয়াটা দুই জায়গায় হতে পারে, তবে অল্টার্ড বাউল হ্যাবিটটা এটা একটা গুরুত্বপূর্ণ। আর অ্যানিমিয়া এখানে থাকবে, তবে অ্যানিমিয়াটি বেশি হবে হলো ক্যান্সারের মধ্যে অ্যানিমিয়া হয় রাইট ক্যান্সারে। আয়রন ডেফিসিয়েন্সি ক্লাসিক্যাল প্রেজেন্টেশন অফ সিকাল কার্সিনোমা, এই যে সিকাম প্রেজেন্টেড ইন দ্য অ্যামেবোমা, সেম প্রেজেন্ট হতে পারে অ্যামেবোমাতে। তাহলে একটা আমরা বলতে পারি, একটা পাইরেক্সিয়া বলতে পারি, 2 নম্বর হলো অল্টার্ড বাউল হ্যাবিট বলতে পারি, এই যে মিউকয়েড ডায়রিয়া, এটা সেটা এগুলো। এরপরে পার্টিকুলারলি এলিভেটেড অ্যালকালাইন ফসফেটেজ হয়। তারপরে এলাইজা, ইনভেস্টিগেশনগুলো খেলে নাম, ইমিউনো ইনডিরেক্ট হিমোগ্লোবিনেশন এসে এলাইজা করতে পারি। তারপরে হিমোগ্লোবিন আইএসএ করতে পারি, এই এগুলোর মধ্যে হলো ফার্স্ট চয়েস। এই যে এগুলো হলো এসবি এর প্রশ্ন, সিগময়েডোস্কোপি ফার্স্ট চয়েস। মোর amoebic ulcer occurs in the rectosigmoid, therefore within reach of the sigmoid flask shaped lesion, collar start, এগুলো দেখতে পারি আমরা সিগময়েডোস্কোপিতে।
এই কথাগুলো একটু পড়তে হবে। ইনভেস্টিগেশন এইসব জিনিস ইয়েতে একটু কম লাগবে পার্ট 1-এর জন্য। তো হলো দ্য ইনভেস্টিগেশন ইজ ভেরি অ্যাকুরেট। কোন ইনভেস্টিগেশনটা? আলট্রাসোনোগ্রামটা। আলট্রাসোনোগ্রাম এই ইউএসজি লিখে রাখছে, এইটা হলো ভেরি অ্যাকুরেট। এটা অনেক সময় প্রশ্ন আসে। তারপরে হলো ওই যে ডায়াগনস্টিক আছে 5টা অ্যাসপিরেশন করতে পারি। তারপরে সিটি স্ক্যান শো রেজড হেমিডায়াফ্রাম, এটা পাইতে পারি। অ্যাপেল কোড ডিফর্মিটি, বেরিয়া মিনিমা করলে অ্যাপেল কোড ডিফর্মিটি উড অ্যারাউস, অ্যাপেল কোড ডিফর্মিটি আমরা এটাতে পাইতে পারি কার্সিনোমা সিকামের জন্য। তো এটা একটু মনে রাখতে হয় যে কার্সিনোমা সিকামের একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হলো অ্যামেবোমা। A colonoscopy biopsy is the mainstay because radiological macroscopic appearance may be in, আচ্ছা এইটাই একটা কথা। কনফার্মেটরি ডায়াগনোসিস কি? কোলোনোস্কোপি অ্যান্ড বায়োপসি, এই কটা কথাই লাগবে। এই যে এই ডায়াগনস্টিক পয়েন্টার্স ফর ইনফেকশন উইথ ব্লাডি মিউকয়েড ডায়রিয়া, আপার অ্যাবডোমিনাল পেইন, তারপরে কোলোনোস্কোপ ক্রনিক ডিজিজ মাস ইন দ্য রাইট ইলিয়াক ফোসা, তারপরে সিগময়েডোস্কোপি। সিকেল ক্যান্সার কীভাবে এক্সক্লুড করবো? কোলোনোস্কোপি করে। সিগময়েডোস্কোপি শো টিপিক্যাল আলসার, বায়োপসি করতে পারি। সেরোলজিক্যাল টেস্ট আর হাইলি সেন্সিটিভ। আলট্রাসাউন্ড সিটি স্ক্যান করতে পারি। মেথড অফ চয়েস কোনটা? সিটি স্ক্যান এবং আলট্রাসাউন্ড। সেই যে মেথড অফ চয়েস, তাহলে এটা একটা এসবি এর প্রশ্ন। ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্ট ইজ দ্য ফার্স্ট চয়েস ইন ইলেকটিভ সিচুয়েশন। ব্যাস এতটুকু করলেই হবে। গেল। তারপর সার্জিক্যাল ট্রিটমেন্ট, এগুলো একটু একটু করে দেখো, এগুলো লাগবে না, ট্রিটমেন্ট যেখানে সেখানে নেই, এগুলো বক্সগুলো একবার রেডিং দিতে পারেন। এরপরে আসি অ্যাসকারিয়াসিস, যেটা আমরা জানি রাউন্ড ওয়ার্ম। অ্যাসকারিস লম্ব্রিকয়েডস। কমনেস্ট ইন্টেস্টিনাল নেমাটোড কোনটা? প্যারাসাইট কজেস পালমোনারি সিমটম অ্যাস লার্ভা, ইন্টেস্টিনাল সিমটম করে অ্যাডাল্ট ওয়ার্ম, এটাও লাগবে। তারপরে লাইফ সাইকেল এবং প্যাথোলজি যদি পড়তে চান পড়বেন, না পড়লে নাই। এটা কি হয়? প্রথমে এক্স আর ইনজেস্টেড, এই যে ডিমগুলো খাওয়া হয়, ডিম খেলে কি হয়? ইনফেক্টিভ ফর্ম হলো এক্স। তারপর রিলিজড লার্ভা, তারপরে ইন্টেস্টিনে যে লার্ভা রিলিজড হয়, সেটা লার্ভাটা পোর্টাল সিস্টেমে যায়। পোর্টাল সিস্টেমে যেয়ে পোর্টাল সিস্টেম থেকে আমরা জানি যে লিভারের মধ্যে থেকে ইনফেরিয়র ভেনা কাভা হয়ে লাংসে যাবে, লাংসে গিয়ে মেসুরেশন হবে। মেসুরেশন হলে লার্ভাগুলো অ্যালভিওলাইতে পৌঁছবে, তারপরে ওখানে কাফ হবে, কাপিং হয়ে তারপরে স্মল ইন্টেস্টাইনে যাবে। তাহলে এবার আবার ইন্টেস্টাইনে আসলো, ইন্টেস্টাইন থেকে ঘুরে যে আবার ইন্টেস্টাইনে আসলো, এইবার হলো সে মেসুর হবে। এরপরে সে ইন্টেস্টাইনের মধ্যে ইয়াং অ্যাডাল্ট হবে, ওখানে আবার ডিম দিবে, সেই ডিম বের হয়ে চলে যাবে। তো এই এগগুলো কি হতে পারে? বিলিয়ারি ট্র্যাক্টে যেতে পারে। বিলিয়ারি ট্র্যাক্টে যেয়ে বসে থাকলে সেখানে একটা নিরাস, মানে ওইটাকে ঘিরে ঘিরে বিলিরুবিন জমা হয়ে সেখানে স্টোন হতে পারে, সেটার নাম নিরাস। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার কী কী হতে পারে? কাফ, চেস্ট পেন, ডিসনিয়া, ফিভার, এগুলো। কোলানজাইটিস, অবস্ট্রাকটিভ জন্ডিস যদি ইয়াতে যায়, বাইল ডাক্টের মধ্যে যেতে পারে। ওয়ার্মটা বাইল ডাক্ট অবস্ট্রাকশন করতে পারে। স্মল ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনও হতে পারে। আচ্ছা, তাহলে এটা কি কি ডিজিজ করতে পারে? পালমোনারি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সিমটম শুড বি হাই অন লিস্ট পসিবল ডায়াগনোসিস। আচ্ছা, এটা একটা কথা, সুন্দর একটা কথা, যে একটা পেশেন্ট আসলো, তার কাশি আছে, তারপরে অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট আছে, তারপরে তার জন্ডিস আছে, তারপরে তার প্যানক্রিয়াটিক সিমটম আছে। প্যানক্রিয়াটিক সিমটম মানে প্যানক্রিয়াটিক এই হরমোন লেভেল বেশি, কী বলে, এনজাইমগুলো বেশি। তো এই পেশেন্টটাকে প্যানক্রিয়াটাইটিস ভাবতে হবে, অনেক কিছু ভাবতে পারি আমরা, কিন্তু তার আগে একটা জিনিস ভাবতে হবে যে এই যে রেসপিরেটরি ডিস্ট্রেস যেহেতু আছে, এই পেশেন্টের অ্যাসকারিস হতে পারে ওই বাইল ডাক্টের মধ্যে। বাইল ডাক্টের মধ্যে যদি অ্যাসকারিস ঢুকে যায়, অর্থাৎ আমরা জানি যে সেকেন্ড পার্টের ওখানে যে ওপেনিং আছে স্মল ইন্টেস্টাইনের ওখানে বাইল ডাক্টের, সেইটাতে যদি যে একটা বসে, একটা কী বলে এটাকে, অ্যাডাল্ট ওয়ার্ম, তাহলে সেখান থেকে ওই অ্যাডাল্ট ওয়ার্মটা থেকে এই সব
সিমটমগুলো ডেভেলপ করতে পারে। প্যানক্রিয়াটাইটিসের ফিচার হতে পারে, জন্ডিস হতে পারে, কোলাঞ্জাইটিস হতে পারে এগুলো। Most parasite manifest increase in the eosinophil count. Stool examination show সার্কোট লেডিন ক্রিস্টালন লার্ভা। চেস্ট রেডিওগ্রাফের মধ্যে পাফি এক্সুডেট পেতে পারি লোয়েফ্লার সিন্ড্রোমের ক্ষেত্রে। তারপরে বেরিয়াম মিল ফলতরস্য বোলাস ওয়ার্ম ডাইলিয়াম এগুলো আমরা পেতে পারি, এগুলো ব্রঙ্কোস্কোপি টপি করতে পারি। তো এগুলো এমআরসি যদি ডাক্ট অবস্ট্রাকশন করে এমআরসিবি করে আমরা ডায়াগনোসিস করতে পারি। অ্যাসকারিস কমনেস্ট ইন্টেস্টিনাল নেমাটোডস। তারপরে লার্ভা কজেস পালমোনারি সিমটম, অ্যাডালওয়ার্ম কজেস এই সিমটম। ডিস্টাল অবস্ট্রাকশন হতে পারে, ডিস্টাল আইলিয়াল অবস্ট্রাকশন। আচ্ছা এই জিনিসগুলো একটু একটু পড়বো। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন ইন্টারমিটেন্ট হতে পারে, কী কী ট্রিটমেন্ট দিতে পারি? আইভি ফ্লুইড এনজি সাকশন দিতে পারি। তারপরে হলো ডিসেন্ট্যাঙ্গেল, এই ট্রিটমেন্ট ডিসেন্ট্যাঙ্গেল অফ দ্য বোলাস অফ দ্য ওয়ার্ম। ওয়ার্ম দিয়ে যদি ভর্তি থাকে সেই ওয়ার্মগুলোকে সরাই ফেলতে হবে, এই এতটুকু। আচ্ছা পোস্ট এগুলো একটু হাইপারটোনিক স্যালাইন, এগুলো ট্রিটমেন্টগুলো আর কি। হাইপারটোনিক স্যালাইন দিতে পারি, এনএমা দিতে পারি, এটা সেটা এগুলো বেশি গুরুত্বপূর্ণ, একবার রিডিং দিতে পারেন। কিন্তু যেটা লাগবে সেটা হলো যে বক্সগুলো লাগবে। বেরিয়াম মিল ফলথ্র আলট্রাসাউন্ডের মধ্যে কি পাইতে পারি? ক্লিন অ্যাবডোমিনাল রেডিউশন করতে পারি। তারপরে হলো কনজারভেটিভ ম্যানেজমেন্ট, অ্যান্টি হেলমেন্টিক ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, এই যে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। সার্জারি ইজ এ লাস্ট রিসোর্ট। এই অ্যাসায়াটিক হেপাটিক কোলাঞ্জাইটিস, অ্যাসায়াটিক কোলাঞ্জিও হেপাটাইটিস ক্রোনোরকের সাইনেন্সিস দিয়ে হয়। এইটা দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটা থেকে এই যে এই জিনিসটা জন্য এখানে লাগে মোস্ট সিরিয়াস, এখান থেকে কোলাঞ্জিও কার্সিনোমা হয়, এটা মোস্ট সিরিয়াস কমপ্লিকেশন অফ প্যারাসাইট। তাইলে পরীক্ষার প্রশ্ন আসে প্যারাসাইট কজেস কোলাঞ্জিও কার্সিনোমা বা প্যারাসাইট কজেস মেলিগনেন্সি, কিছু প্যারাসাইটের নাম দিয়ে দিবে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যাসায়াটিক কোলাঞ্জিও কি বলে ক্রোনোরকের সাইনেন্সিস। এটা দিয়ে কী হয়? অ্যাসিয়াটিক কোলাঞ্জিও হেপাটাইটিস। এগুলো কিন্তু বেশি পড়তে যায় না, ওটার নাম কি, ওটা দিয়ে কী হয়? এসিয়াটিক কোলাঞ্জিও হেপাটাইটিস কী দিয়ে হয়? ক্রোনোরকের সাইনেন্সিস। তবে ক্যান্সার করে কোনগুলো? এই ক্রোনোরকের সাইনেন্সিস। পরীক্ষা হলে যাবেন, দেখবেন এইগুলো প্রশ্ন পাবেন ইনশাল্লাহ। আর বাকিগুলো এগুলো যদি একটু পড়তে চান পড়বেন, তবে এগুলো আপনাদের জন্য নয়, আমাদের জন্য। আচ্ছা ফাইলেরিয়াসিস থেকে প্রশ্ন হয়েছিল গতবার, এখান থেকে ফাইলেরিয়াসিস একদম শুরু থেকে শেষ করতে হবে। নাম কি প্যারাসাইটের? উসেরিয়া বেনক্রফটি। বুর্জিয়া মালাই আর একটা আছে, আর বুর্জিয়া টিমোরিও আরও আছে। তারপরে হলো মস্কিউটো দিয়ে হয়, কোন মস্কিউটো দিয়ে হয়? The host has been bitten by the mosquito and the messewed egg entered the human circulation. তাহলে এখানে আমরা messewed এগটা পাইলাম, হলো ইনফেক্টিভ ফর্ম। ডায়াগনোসিস লিম্ফেটিক অবস্ট্রাকশন করে, সেকেন্ডারি স্ট্রেপ্টোকোকাল ইনফেকশন হতে পারে ওই লিম্ফ্যাঞ্জাইটিস হয়ে, সেখানে কাইলাস অ্যাসাইটিস মাইল্ড ফর্ম অফ দ্য ডিজিজ। রেসপিরেটরি সিমটম থাকে রেসপিরেটরি ট্র্যাক্টে, ড্রাই কাফ থাকে, ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া পাইতে পারি আমরা। ইওসিনোফিলিয়া কমন হয় এই ডিজিজটার ক্ষেত্রে, ফাইলেরিয়াসিসের ক্ষেত্রে। আচ্ছা তারপরে মাইক্রোফাইলেরি হলো আমাদের যে ফাইলেরিয়া জীবাণুর ইমেচুর ফর্ম, সেইটা আমরা কোথায় কোথায় পাইতে পারি? কাইলাস, ইউরিন, অ্যাসাইটিস এবং হাইড্রোসিলফিলিয়া। এই তিনটে কথা আছে না, একদম তিনটা একদম পরীক্ষার হলে প্রশ্ন তুলে দিয়েছিল এইবার, যে মাইক্রোফাইলেরি কোথায় কোথায় পাওয়া যায়। লিখছে যে কাইলাস ইউরিন, লিখছে যে অ্যাসাইটিস, লিখছে যে হাইড্রোসিল ফ্লুইড, একদম তিনটাই ট্রু, এরকম একদম লাইন ধরে তুলে দেয়। আচ্ছা ট্রিটমেন্ট আগের মতোই লাগবে না, তবুও একটু মনে রাখা যে ডাইইথাইল কার্বামাজিন ইজ ভেরি ইফেক্টিভ। এই নিউমেটিক কম্প্রেশন টপারেশন করতে পারে, তবে এই কটা কথা লাগবে কিন্তু
এটা ফাইলোডাইসিস, কোরাল সোয়েলিং, এটা ফাইলোডাইসিস। এরপরে আসি হাইড্রাটিক ডিজিজ। হাইড্রাটিক ডিজিজ কি? কমন ডগ ইজ দ্য ডেফিনিটিভ হোস্ট। এই যে যেগুলোতে লেখা আছে ডেফিনিটিভ হোস্ট, ইন্টারমিডিয়েট হোস্ট, এগুলো সব লাগবে। আচ্ছা, ডগ টেপওয়ার্ম এটার আর একটা নাম। তারপরে ডগ ইজ দ্য ডেফিনিটিভ হোস্ট। কমনেস্ট সোর্স অফ দ্য ইনফেকশন ট্রান্সমিটেড টু দ্য ইন্টারমিডিয়েট হোস্ট হলো হিউম্যান। এটা একমাত্র জিনিস যেটার ইন্টারমিডিয়েট হোস্ট হলো হিউম্যান। বাকি ম্যাক্সিমামগুলোই হিউম্যান, ডেফিনিটিভ হোস্ট হলো হিউম্যান। যেখানে বংশবৃদ্ধি হয় সেইটাই হলো ডেফিনিটিভ হোস্ট। ডগের মধ্যে, আচ্ছা এবার যেটা প্রশ্ন এসেছিল যে হাইড্রাটিক ডিজিজটা আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি, কিভাবে? অনেক সময় দিছে যে ডগকে ভ্যাকসিনেশন করে, এটা একটা অপশন ছিল। তারপরে অপশন ছিল ডগকে মিট খাইতে দেবো না, এটা অপশন ছিল। তারপরে মানুষ যে ডগটা পালে তাকে ভ্যাকসিনেশন করা। আমি দিয়েছিলাম যে ডগকে ভ্যাকসিনেশন করা। আসলে অ্যান্সার হবে ডগকে যদি আমি মিট খেতে না দিই তাহলেই হবে, যদি মাংস খাওয়ার অভ্যাস না করি তাহলেই হবে। ওই টেপওয়ার্মটা আসে কোথা থেকে? এই যে এখানে এইটা কিন্তু ইন্ট্রোডাকশন, এই জায়গাটুকু থেকে 2-3বার প্রশ্ন হয়েছে, একদম পুরোটুকু পড়তে হবে এখান থেকে। এই জায়গাটুকু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে বারবার প্রশ্ন হয়। এই ডগ ইজ দ্য ইনফেক্টিভ ফর্ম, কমনেস্ট সোর্স। আর হিউম্যান, শিপ, ক্যাটালগরি, ইন্টারমিডিয়েট হোস্ট। ডগ অ্যাডাল্ট ওয়ার্ম রিচেস দ্য স্মল ইন্টেস্টাইন অ্যান্ড দ্য এগ পাসেস থ্রু দ্য ফিসেস। একটা ডগ মাংস খাইলো, মাংস খাওয়ার পরে ইন্টেস্টাইনে গেল, ইন্টেস্টাইনের পরে তার ডগের যে ফিসেস সেইটাতে এগ পৌঁছাইলো। এই এগসগুলো এক্সট্রিম টেম্পারেচারের মধ্যেও বেঁচে থাকতে পারে। ডগ ইন্টেস্টাইনের মধ্যে সিস্ট ওয়ালগুলো, ইন দ্য ডগ ইন্টেস্টাইন দ্য সিস্ট ওয়াল ডাইজেস্টেড অ্যালোয়িং প্রোটোস্কোলিসিস টু ডেভেলপ ইন দ্য অ্যাডাল্ট ওয়ার্ম। ওখানে যে বংশবৃদ্ধি হয়। এই যে ইনফেক্টেড ডগের সঙ্গে যদি আমরা বেশি নড়াচড়া করি তাহলে ডগের থেকে ওরাল রুটে ওভামগুলো মানুষের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে ঢুকে যাবে। তাইলে এখানেও হলো ওভাম ইনফেক্টিভ ফর্ম। তারপরে ভিতর ঢুকে হাইড্রেটেড সিস্ট হয়ে যাবে ওইটা থেকে। এই সিস্টের মধ্যে 3টা লেয়ার। এই যে পেরিসিস্ট ডেরাইভ ফ্রম কম্প্রেসড হোস্ট অর্গান টিস্যু, এইটা পরীক্ষা এসেছিল। একটা সিস্টের সবচেয়ে যে বাইরের অর্গান, বাইরের যে অংশ সেইটা হলো পেরিসিস্ট, এটা হোস্ট টিস্যু। এটা কিছু না, এটা কোনো সিস্টের অংশ না, এটা হোস্টের টিস্যু। এইটা হলো কম্প্রেসড হোস্ট টিস্যু। তারপরে হলো ইন্টারমিডিয়েটেরটার নাম হলো একটোসিস্ট, এটা হলো নন ইনফেক্টিভ। আর ইনারটা হলো এন্ডোসিস্ট, এইটা হলো জার্মিনাল মেমব্রেন তৈরি করতে পারে, এখান থেকে নতুন কী বলতে ডটার সিস্ট তৈরি হতে পারে। এইটা একটা কথা। এই ভেরিয়েন্ট অফ দিস ডিজিজ কজেস কোল্ডার ক্লাইমেট কজ বাই দ্য Echinococcus multicularis cyst spread from the outside। আচ্ছা, তো এই জিনিসগুলো একটু করতে হবে, কোনটা সিস্টের কী অংশগুলো সব করতে হবে। ওকে, এরপরে আসি মোস্ট, the liver is the most common organ affected, lung is the liver is the organ most often affected, the lung is the next most common। এটা একটা লাগবে। এই যে এখানে একটা সিস্ট দেখানো হচ্ছে, এই যে এখানে একটা সিস্ট, এই যে এখানে একটা সিস্ট, এই যে অনেকগুলো সিস্ট দেখানো হয়েছে। এইখানে কিছু ছোট ছোট জিনিস একটু বলি, সেটা হলো একটা ছোট্ট বাচ্চা ড্যান্স করতেছিল, এই যে এগুলো কিন্তু তুলে দেয় ডিরেক্ট। 14 বছরের একটা বাচ্চা ড্যান্স করতেছিল, হঠাৎ তার র্যাশ ডেভেলপ করলো, অ্যাবডোমিনাল পেইন ডেভেলপ করলো এবং র্যাশ ডেভেলপ করলো। হ্যাঁ, সিটি স্ক্যান করে এই যে ওয়াটার লিলি সাইন পাওয়া গেলো। এই যে এখানে একটা মেমব্রেন, এই যে এখানে একটা মেমব্রেন দেখা যাচ্ছে, এটা হলো ওয়াটার লিলি সাইন। হ্যাঁ, তো হঠাৎ করে তার ডেভেলপ করলো, মানে কি সিস্ট ছিল, সেই সিস্টটা হলো রাপচার হয়ে গেছে। রাপচার হয়ে গেলে অ্যানাফাইলেকটিক রিয়াকশন হয়ে র্যাশ হয়েছে। তো সেই জন্য এটার ডায়াগনোসিস হলো আমাদের কি হাইড্রাটিক সিস্ট। এইগুলো কিন্তু ডিরেক্ট তুলে দেয়। আচ্ছা, এমার্জেন্সি হতে পারে, যে এগুলো কথাবার্তা এখানে লিখছে, স্কুলে হেমাতো। তো আমি এই জন্যই দিছিলাম যে এই জিনিসটা একটু লাগবে। আচ্ছা, কী কী যে দ্য পেরিফেরি অফ দ্য লেশন ডাবল এজ, এই যে এখানে একটা সাদা, বাইরে আর একটা দুইটা এজ দেখা যাচ্ছে, এইটা ট্রাইবাল ইনজুরি থাকবে, তাতে এরকম র্যাশ হবে। তো এরকম সিনারি যদি পান তাহলে দেখাই দেবেন।
আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান, এগুলো হলো ইনভেস্টিগেশন। লিভার ইজ দ্য কমনেস্ট অর্গান, সিটি স্ক্যান ইজ দ্য বেস্ট ইমেজিং টেকনিক। তারপর ট্রিটমেন্টে কয়েকটা জিনিস পড়তে হবে, যে পেয়ার একটা ট্রিটমেন্ট, পাংচার, অ্যাসপিরেশন, ইনজেকশন, রিএসপিরেশন, এইটা। তারপর পার্শিয়াল পেরিসিস্টেকটমি, ওমেন্টোপ্লাস্টি, এগুলো করতে পারি। তারপরে স্কুলিসিরাল এজেন্ট আমরা ইনজেক্টেড করতে পারি, হাইপারটনিক স্যালাইন, ইথানল, 1% প্রভিডন আয়োডিন, এগুলো কিন্তু লাগবে। কোনগুলো? স্কুলিসিরাল এজেন্ট, হাইপারটনিক স্যালাইন, ইথানল, প্রভিডন আয়োডিন, 1% প্রভিডন আয়োডিন, স্কুলিসিরাল এজেন্ট। ওকে, এরপর পালমোনারি হাইড্রেটিক ডিজিজ, খুব গুরুত্বপূর্ণ নয়, তবুও একবার দিবে রিডিং। এইটা একটু ট্রিটমেন্ট যেখানে সেখানে কম। সেকেন্ড কমনেস্ট অর্গান। তারপরে হলো মোর ওফেন ইনভলভ। তারপরে কী হতে পারে? ফিভার হতে পারে, চেস্ট পেইন হতে পারে, কী বলে হেমোপ্টাইজ হতে পারে, সাইলেন্ট সিস্ট বি প্রেজেন্ট, সাইলেন্ট কিছুই পাওয়া যায়, যে ওয়াটার লিলি সাইন পাইতে পারি সিটি স্ক্যানে। তারপরে কয়েকটা সাইন আছে, যে ক্রিসেন্ট সাইন পেতে পারি, ক্রিসেন্ট সাইন এবং ওয়াটার লিলি সাইন পেতে পারি। ইরোশন অফ দ্য ব্রঙ্কিওল রেজাল্ট ইন বিগিনিং টু পেরিসিস্ট, লেমিনেটেড মেমব্রেন গিভস ফাইন রেডিউলেসেন্ট ক্রিসেন্ট, মেনিস্কার অর ক্রিসেন্ট সাইন পেতে পারি। বি নম্বরে মেনিসকাস ক্রিসেন্ট সাইন। এই যে এখানে একটা মেনিসকাস সাইন বা ক্রিসেন্ট সাইন, এই যে এটা গোল, সেই জন্য। তো এগুলোই পড়াশোনা। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে 3টা প্রশ্ন হয়েছিল গতবার। তো এবার আসবে এই যে লেপ্রোসি, অ্যানাটমির প্রশ্নও হতে পারে কিন্তু এগুলো থেকে। লেপ্রোসি, লেপ্রোমেটাস লেপ্রোসি আর লেপ্রোসির মধ্যে পার্থক্য আসবে। ল্যাপ্রোটোমার দেয়ার ইজ স্প্রেড ডিসিমিনেশন অ্যাবান্ডেড বেসিলাই। আচ্ছা, এটা পার্থক্যটা আমরা পরে আসতেছি। এই যে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, অল মানে শুরু থেকে লাইন থেকে শেষ পর্যন্ত লিডিং দেবেন। ল্যাপ্রোমেটাস লেপ্রোসি ডিনোটস এ পুয়ার হোস্ট রিয়াকশন, টিউবারকুলার লেপ্রোসি অকার হোয়েন হোস্ট রেজিস্ট্যান্স ইজ স্ট্রঙ্গার দেন দ্য ভিরুলেন্স অর্গানিজম। এই যে chronic curable infection caused by Mycobacterium leprae, it occurs tropical region. তারপরে majority located in the Indian subcontinent. Nasal secretion bacillary inhabitants core part of the body. এগুলো বেশি কিছু বলতে চাচ্ছি না। এই যে এইটা বলতে চাচ্ছি এখানে, ক্লিনিক্যাল ফিচার এন্ড দ্য ডায়াগনোসিস। এটা কোথায় কাকে কাকে অ্যাগেন করে? এফেক্টেড অর্গান কোথায়? স্কিন, রেসপিরেটরি ট্র্যাক্ট, পেরিফেরাল নার্ভ। এটাও একবার প্রশ্ন এসেছিল। টিউবারকুলার লেপ্রোসি সম্বন্ধে কিছু কথাবার্তা, আর লেপ্রোমেটাসের মধ্যে পার্থক্য আলাদাভাবে আছে, কিন্তু এখানে এইভাবেই পড়ব। টিউবারকুলার লেপ্রোসিতে কি হয়? ড্যামেজ টু দ্য টিস্যু অকার আর্লি, আচ্ছা, অ্যান্ড লোকালাইজড টু দ্য পার্ট অফ দ্য বডি, লিমিটেড ডিফর্মিটি অফ দ্য অর্গান। তারপরে হলো নিউরাল ইনভলভমেন্ট, থিকেনিং অফ দ্য নার্ভ and tender, may be asymmetrical. তারপরে হলো অ্যানাস্থেটিক, হাইপোপিগমেন্টেড এরাইথেমিটাস মেকিউ থাকবে, এলিভেটেড এজ, ড্রাই রাফ সারফেস, এই রিলেশনগুলোকে বলা হয় লেপ্রাইটস। তাইলে এই কটা হলো টিউবারকুলার লেপ্রোসি। আর ল্যাপ্রোমেটাস লেপ্রোসিতে ডিজিজটা হবে সিমেট্রিক, ওটাতে ছিল অ্যাসিমেট্রিক্যাল কিন্তু। আর ওটা ছিল লোকালাইজ, এটা ছিল এক্সটেন্সিভ। কিউটিনিয়াস ইনভলভমেন্ট ইন দ্য ফর্ম অফ মেকিউল, প্লেক্স, নোডিউল, লেপ্রোমা। এটার লেশনগুলোকে লেপ্রোমা বলতেছে, ওটা লেপ্রাইট। ওখানে ছিল কিন্তু, ওখানে কিন্তু এই যে নোডিউল নাই, হ্যাঁ। তারপরে মেকিউল আছে শুধু। আচ্ছা, এই কটা কথা লেপ্রোমেটাস আর ইয়ের মধ্যে পার্থক্য হয়ে গেল। পার্থক্য তো নোডুলার লেশন, এই যে কিসের মধ্যে? নোডুলার লেশন একুট ফেজ অফ দ্য লেপ্রোমেটাস নোন অ্যাজ দ্য লিওনাইন ফেসিস। যে নোডুলার লেশন, লিওনাইন ফেসিস কাতে হয়? নোডুল যেখানে সেখানে হয়, লেপ্রোমেটাস লেপ্রোসিতে হয়। আচ্ছা, এখানে এই যে এখান থেকে কিছু কিছু প্রশ্ন আসে, সহজ জিনিস পড়তে হবে। এই আলনার নার্ভ কজেস, আলনার ইনভলভ, আলনার নার্ভ, মিডিয়ান নার্ভ, এগুলোতে
ইনভলভ করতে পারে। তো আলনার নার্ভ হলে কি হবে? ক্লোহ্যান্ড। আর মিডিয়ান নার্ভ ইনজুরি হলে, আচ্ছা আলনার নার্ভ বিলো দ্য এলবো, মিডিয়ান নার্ভ এই দুটো ইনভলভ করতে পারে। এই যে ক্লোয়িং অফ দ্য হ্যান্ড হতে পারে, ক্লোয়িং অফ দ্য টোস হতে পারে। ক্লোয়িং অফ দ্য টো হলে কোন ইনভলভ হবে? পোস্টেরিয়র টিবিয়াল নার্ভ। এই যে এইটাই একটা অ্যানাটমির প্রশ্ন, এইটাই প্রশ্ন আসছিল। ক্লোয়িং অফ দ্য টো কী কারণে হয়? পোস্টেরিয়র টিবিয়াল নার্ভের কারণে হয়, সহজ সোজা সাপটা। আর আলনার নার্ভের কারণে কী হবে? ক্লোয়িং অফ দ্য হ্যান্ড। ক্লোটো, involvement of the posterior tibial nerve by leprosy. Also note amputation of the toes of right foot. হলো, এইভাবে উঠতে হবে একটু। আচ্ছা, গাইনোকোমেশিয়া হতে পারে। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট সম্বন্ধে বেশি কিছু পড়ার দরকার নেই। WHO গাইডলাইনে রিফাম্পিসিন, ক্লোফাজেমিন এগুলো সম্বন্ধে প্রশ্ন করা হয়। আচ্ছা, এখানে আর একটা কথা, এই যে কমন পেরোনিয়াল নার্ভ যদি হয় তাহলে ফুট ড্রপ হবে। প্রশ্ন আছে অ্যানাটমিতে এখান থেকে। কমন পেরোনিয়াল নার্ভ ইনভলভমেন্ট হলে কী হয়? ফুট ড্রপ হতে পারে। কমন পেরোনিয়াল ডিউ টু প্যারালাইসিস অফ দ্য টিবিয়ালিস অ্যান্টেরিয়র, টিবিয়ালিস পোস্টেরিয়র, নট এডিকুয়েট। আচ্ছা, তো এই টিবিয়ালিস অ্যান্টেরিয়র হলে ফুট ড্রপ হতে পারে। এরপর আসি কী আছে? পলিওমাইলাইটিস, মাইসেটোমা লাগবে না। ট্রপিক্যাল ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, এগুলো এখানে লাগে না, তবে এখানে খুব ইন্টারেস্টিং, একটু পড়তে পারেন চাইলে। সেটা হলো এই এক ধরনের আফ্রিকার লোকজন যারা একটা রুট খায়, কাসাবা রুট যতদূর মনে করতেছে, এই যে কাসাবা, তাদের এই প্যানক্রিয়াটাইটিসটা বেশি হয়, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। স্টোন হয়, অনেকগুলো স্টোন, যে হাজার হাজার স্টোন এখানে, প্যানক্রিয়াটাইটিস লার্জ স্টোন। আচ্ছা, তো এরপরে হলো সম্বন্ধে, এই যে পোলিওমাইলাইটিস, এই বক্সটা পড়তে হবে। ভাইরাল ইলনেস, তারপরে হলো প্রিভেন্টেবল, এটা একটা। ওই সেন্সরি লস হয় না এখানে, কিন্তু বাকি সব কিছু হয়। উইদাউট সেন্সরি লস মোর ফ্রিকুয়েন্টলি এফেক্টিং দ্য লোয়ার লিম্ব, এই বক্সটা একবার পড়বো জাস্ট। যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে টিউবারকুলোসিস থেকেও প্রশ্ন আসছে, কতগুলো প্রশ্ন আসছে একটা চ্যাপ্টার থেকেই, একটা চ্যাপ্টার থেকে। টিউবারকুলোসিস মোস্ট কমনলি এফেক্টেড হলো সার্ভাইকাল লিম্ফ নোডস, তারপরে হলো স্মল ইন্টেস্টাইন। আচ্ছা, তো প্রশ্ন এসেছিল মোস্ট কমনলি কোনটা ইনফেক্ট করে, তাহলে লিম্ফ নোড, সার্ভাইকাল লিম্ফ নোড পরীক্ষায় এসেছিল এবার। তারপরে ইয়াং পার্সন একটা যদি আসে সার্ভাইকাল নিউমোপ্যাথি, প্রথমেই আগে ডায়াগনোসিস করতে হবে টিউবারকুলোসিস আছে কিনা তার। আর বাকি সব সিমটম তোমরা জানি, কফ, পাইরেশিয়া, পালমোনারি সিমটম হতে পারে। তারপরে কোল্ড অ্যাবসেস হয়, এখানে পেইনলেস হয়, একটা অ্যাবসেস থাকে ফ্লাকটুলেন্ট পেইনলেস, সেটা হলো কোল্ড অ্যাবসেস সোজা হিসাব। এই যে এই জায়গাটা দেখে রাখি, এটা হলো টিপিক্যাল সাইট। আর ওয়াটারি ডিসচার্জ হয়, আমরা জানি যে টিউবারকুলার লিম্ফ নোডস থেকে। আর এটা একটা বাইলোকুলার অ্যাবসেস হয়, সেটাকে আমরা কলার অ্যাবসেস বলি, কলার স্টাইট। অর্থাৎ এইটা একটা লোকিউল, এটা ডিপ ফসাটার নিচে আর একটা লোকিউল, এই দুইটা মিলে হলো কলার স্টাইট। টিউবারকুলার সার্ভাইকাল নিউমোপ্যাথি, এইটা একবার রিডিং দেবো। লিম্ফ নোডগুলো কীরকম হলো সব আমরা জানি আসলে, কলার স্টাইট হবে, ম্যাটেড লিম্ফ নোড হবে, ডিসচার্জ হবে। আচ্ছা, যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এই যে ইনভেস্টিগেশন কী কী করবো। রেস্ট ইএসআর হবে, হিমোগ্লোবিন কম হবে, মন্টক টেস্ট পজিটিভ হবে। তারপরে হলো ইন্টারফেরন গামা রিলিজড আছে, এইটা হলো নতুন টেস্ট, যেটা মন্টক টেস্ট এখন আর হয় না, সেইটা হয় কিন্তু সেটা থেকে স্পেসিফিক হলো ইন্টারফেরন গামা রিলিজ আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এটা ইদানিং পরীক্ষায় আসতেছে। ইনভিট্রিও ব্লাড টেস্ট, সেলুলার ইমিউন রেসপন্স দেখা হয় সেখানে, ইন্টারফেরন গামা রিলিজ আছে, টি সেল থেকে ইন্টারফেরন গামা রিলিজ হয়, সেটা দেখা হয়। স্টেনিং করতে পারি, স্পুটাম এ বি করতে পারি, চেইন লিনেন স্টেনিং করতে পারি। ট্রিটমেন্ট তো আমরা জানি, স্পেসিফিক ইনভেস্টিগেশন, অ্যাসপিরেশন, কালচার অ্যান্ড সেন্সিটিভিটি। এই টিবি অফ স্মল ইন্টেস্টাইন,
কত হাজার এখানে পড়াশোনা করেছি। দুই ধরনের টিবি মনে রাখতে হবে, হাইপারপ্লাস্টিক আর হলো আলসারেটিক। যদি আমাদের হোস্ট ডিফেন্স কম হয় তাহলে, আচ্ছা ও এখান থেকে আরও প্রশ্ন এসেছিল ইয়েতে, কমন সাইট কোনটা? টার্মিনাল এলিয়া, মানে আইলিয়াসিক্যাল জাংশন দেয় কিন্তু আপনারা দিয়েন না। টার্মিনাল এলিয়ন ইজ দ্য কমনেস্ট সাইট ইন্টেস্টাইনাল টিবির ক্ষেত্রে। হাইপারপ্লাস্টিক আর আলসারেটিভ কোনটা বলতেছি? হাইপারপ্লাস্টিক যদি আমাদের বডির ডিফেন্স কম হয়, টিবির ডিফেন্স বেশি হয়, টিবির শক্তি বেশি হয়, আলসার হয়ে যাবে। আর আমাদের বডির ডিফেন্স যদি বেশি হয় তাহলে এটাও টার্মিনাল এলিয়াম, যদি বেশি হয় তাহলে হলো হাইপারপ্লাস্টিক। এইটাই পরীক্ষায় আসবে। আচ্ছা এখানে একটা কথা হলো হেপাটিক পজিশন, সাবহেপাটিক পজিশনে সিকামটা সাবহেপাটিক পজিশনে চলে যায়। এটা পরে ছবিটা দেখাচ্ছি আমি। ক্লিনিক্যাল ফিচার খুব গুরুত্বপূর্ণ নয়, পড়বেন তবুও। ডাফি ফিল, অ্যাবডোমেন ডাফি ফিল হবে। রাইট ইলিয়াক ফোসাতে একটা মাস পেতে পারি, ওয়েট লস পেতে পারি, ক্রনিক কফ পেতে পারি, পাইরেক্সিয়া পেতে পারি, এগুলো। স্মল স্টিকচার পাইতে পারি, কোকুন ফর্মেশন, কোকুনস পাইতে পারি, জেনিটোরিয়াস সিস্টেম। আচ্ছা এটা একটা কথা, এই যে যখনই লাংস আদার অর্গান দেখবো, জেনিটোরিয়ারি সিস্টেম সঙ্গে সঙ্গে দেখতে হবে। জেনিটোরিয়ারি টিবিও কিন্তু কমন এগুলোর সঙ্গে সঙ্গে। আচ্ছা এই যে সাবহেপাটিক সিকাম দিতে বেরিয়াম এনিমা এক্সরে করে, এই সিকাম থাকার কথা এখানে লিভারের কাছে চলে গেছে, কারণ এখানে ফাইব্রোসিস হয়ে উপরে উঠছে। সাবহেপাটিক সিকাম এই তো। ইনভেস্টিগেশন কী কী করবো? ইনভেস্টিগেশন যে বেরিয়াম মিল এনিমা করতে পারি, হাই আপ সিকাম বা সাবহেপাটিক সিকাম আমরা পাইতে পারি। পাস পাইতে পারি, সেটা হলো স্টেরাইল পাস আমরা পাইতে পারি। তারপরে স্মল ইন্টেস্টাইনের যে আচ্ছা গল্প, এই যে কন্ট্রাক্টেড ব্লাডারের মধ্যে যে ইউরেটার ওপেনিং সেটা একটু কন্ট্রাক্টেড হতে পারে, সেটাকে আমরা গল্প হোল ইউরেটার বলতেছি ইন কেস অফ ব্লাডার টিবি। সাবহেপাটিক সিকাম এই জিনিসগুলো লাগবে কিন্তু, এই যে ইন্টারফেরন গামা আছে সেগুলো। কেউ যদি কিছু করতে না চান এই বক্সটা পড়বেন। তাই টিবি সব পড়তে হবে। স্ট্রিকচার হতে পারে, সাইড টু সাইড আইলিও ট্রান্সভার্স বা ইপাস করতে পারি আমরা। অপারেশন লাগবে না আপনাদের। এরপর সে টাইফয়েড, মোস্ট কমন ইন দ্য ট্রপিক্স। এটারও এফেক্টেড হতে হয় কোথায়? পিয়ার স্পেস অফ দ্য টার্মিনাল এলিয়াম। এই নীলগুলো এসবিএ বা এগুলো রিডিং। ডায়াগনোসিস কীভাবে করতে পারি? কখন যে ব্লাড অ্যান্ড স্টুল কালচার কনফার্ম দ্য ইনফেকশনস, এটা একটা লাগবে। এখানে একটা সিনারিও হতে পারে, এই যে সেকেন্ড উইক্সের মধ্যে একটা পেশেন্ট অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসলো, 2 সপ্তাহ থেকে জ্বর, সেকেন্ড আর থার্ড উইক্সে পেশেন্টটা অ্যাবডোমিনাল পেইন, কার্ডবোর্ড রিজিডিটি, তারপরে নিয়ে আসলো কী বলে ক্রিসেন্ট্রিক গ্যাস শ্যাডো। তাহলে এটা কি আসলে? সেটা হলো পারফোরেশন অফ টাইফয়েড আলসার, জ্বরের হিস্ট্রিটা দিল, এইটা একটা কিন্তু লাগবে। আর কিছু কিট দিয়ে ইনভেস্টিগেশন করা হয়, র্যাপিড কিট দিয়ে, ডিপ স্টিক টেস্ট আছে আর কি, এগুলো দিয়ে আমরা টাইফয়েড ডিটেক্ট করতে পারি। ডায়াগনোসিস অফ দ্য বায়োল পারফোরেশন সেকেন্ডারি টু টাইফয়েড, এই গুরুত্বপূর্ণ। আফটার সেকেন্ড উইক সাইন অফ দ্য পেরিটোনিয়াল ইউজুয়ালি ডিনোট পারফোরেশন হুইচ কনফার্ম দ্য প্রেজেন্স অফ গ্যাস সিন। একটা পেশেন্ট 2 সপ্তাহ ধরে জ্বর, 2 সপ্তাহের পরে তার একটা পেটে ব্যথা, অ্যাবডোমিনাল রেডিওগ্রাফে তার উপরে গ্যাস দেখা গেল, সাবডায়াফ্রামটিক ক্রিসেন্ট্রিক গ্যাস দেখা গেল, তাহলে আমাদের ডায়াগনোসিস মোটামুটি কনফার্ম যে এটা টাইফয়েড হয়েছে। ট্রিটমেন্ট কী করতে পারি? রিসাসিটেশন করতে পারি, মেট্রোনিডাজল দিতে পারি, ক্লোরামফেনিকল দিতে পারি, এগুলো জেন্টামাইসিন দিতে বলছেন। আর সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে পারফোরেশন হলে তো সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করতে হবে। তারপরে যে এক্সট্রুডাইজেশন করতে পারি। আচ্ছা এখানে আরেকটা কথা, সেটা হলো এখানে এই যে একটা অপারেশন আমি করলাম, পারফোরেশন করে জাস্ট লিনিয়াল বা ক্লোজ করে ইয়েটা বাদ দিয়ে রাখবো, ওনটা খোলা রাখবো, কারণ ইনফেকশন কমন, আবার পরে সেকেন্ডারি দেওয়া লাগবে, এই জন্য খোলা রাখা যেতে পারে, এটা একটা অপশন। ট্রিটমেন্ট অফ দ্য বাউল পারফোরেশন কী কী করতে পারি? ল্যাপারোটমি, তারপরে হলো কমনেস্ট সাইড অফ দ্য পারফোরেশন কোথায়? টার্মিনাল এলিয়ামে। এই যে এগুলো এসবি, কমনেস্ট সাইড অফ দ্য পারফোরেশন কোথায়? টার্মিনাল এলিয়ামে।
হ্যাঁ, ক্লোজ দ্য পেরিটোনিয়াম, লিভ দ্য wound ওপেন ফর দ্য সেকেন্ডারি ক্লোজার, ওপেন ম্যানেজ in intensive care, resuscitate and give intravenous antibiotic, always look for others. আচ্ছা, তো এই কথাগুলো লাগবে। থ্যাংক ইউ। এখান থেকে অনেক প্রশ্ন হবে, কমপক্ষে 3-4টা প্রশ্ন হবে।